আমরা আজকে চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি এখানে। কিছুদিন আগে আমরা জানতে পারি যে TTADCS থেকে যারা লাইসেন্স নিয়েছে পিডব্লিউডি মানে কন্ট্রাক্ট কাজের জন্য বা লাইসেন্স রিপ্লেসমেন্ট যারা নিয়েছে তাদেরকে স্টেটে কোনো টেন্ডারে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে। তাই এই পরিপ্রেক্ষিতে আমরা জানার পর বিভিন্ন কন্ট্রাক্টর যারা আছেন TTADC এলাকা বিশেষ করে সেখানে শুধু বাঙালি বা ট্রাইবেল কথা না, এখানে বাঙালিরও অনেক এডিসি এলাকায় ওরাও লাইসেন্স নিয়েছে। আজকে তাদের আপগ্রেড হয়েছে, তাদের লাইসেন্স আনলিমিটেড হয়ে গেছে অনেক বাঙালির লাইসেন্স, এবং আমাদের ত্রিপুরা স্যার অনেক লাইসেন্সও আজকে আনলিমিটেড হয়ে গেছে। তা হঠাৎ করে গভর্নমেন্ট একটা ডিসিশন নিল যে TTADCর এলাকা যারা লাইসেন্স নিয়েছে তারা স্টেটে টেন্ডার করতে পারবে না। এটা শুধু পিডব্লিউডি এবং পিডব্লিউডি স্টেট হাইওয়েতেই করতে পারবে না, কিন্তু এগ্রিকালচার DWS বা অন্যান্য যে ডিপার্টমেন্টে ওখানে টেন্ডার করতে পারবে। তো হঠাৎ করে কেন পিডব্লিউডি RNB এবং স্টেট হাইওয়েতে এই নিষেধাজ্ঞা করা হলো সেটা আমরা জানতে চেয়েছিলাম। চিফ ইঞ্জিনিয়ারের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং আমরা সাফিসিয়েন্ট ডকুমেন্টস এভিডেন্সও আমরা দিয়েছি। তারপরে উনি এটা সঠিক উত্তর দিতে পারেন, যে উপর মহলের সিদ্ধান্ত হয়েছে, আমি সিদ্ধান্তটা ইমপ্লিমেন্ট করছি এটুকু বলছেন। আর আমাদের মেমোরেন্ডামটা তিনি আজকে উপর মহলে পাঠাবেন বলে বলছেন। আগামীকাল আমরা পিডব্লিউডি সেক্রেটারির সঙ্গে দেখা করব। উনি নতুন আসছেন মিস্টার গোয়েল, কিরণ গিত্তে স্যার কালকে রিপ্লেস মানে চলে গেছেন, আলাদা তাদের ট্রান্সফার হয়ে। তো সেই জায়গায় আমরা কালকে দেখা করবো ওনার সঙ্গে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কেও আমরা বিষয়টা ওনার পিএসকে আমরা জানিয়েছি। উনি গুয়াহাটিতে আসেন।